একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি একজন ক্যান্ডিডেট এবং খুবই আলোচিত ক্যান্ডিডেট, ওনার সঙ্গে যে বাদানুবাদ এবং সেখানে রুমিন ফারহানার যে মানে উত্তেজনা, এটা কিন্তু চোখে পড়ল। অনেকে এটা নিয়ে নানা ধরনের কথা কিন্তু বলছেন। আবার আরেকটা দেখলাম যে আপনার নির্বাচন কমিশনেও হাসনাত আব্দুল্লাহ, বিএনপির একজন প্রবীণ নেতা, ওনার সঙ্গেও বেশ তর্ক করলেন। তো এই যে বিষয়গুলো, এগুলো কেন হচ্ছে এবং এটা যে দুটো ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? বেশ কিছু মানে দৃশ্য সোশ্যাল মিডিয়াতে এখন আসছে। ইভেন দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি তার নির্বাচনী এলাকায়, সেখানেও একজনকে বারবার চাঁদাবাজ বলার চেষ্টা করছে। আজকে দেখলাম যে বেশ কয়েকজনের প্রতিবাদ, যে ভাতের কয় অন্ন, হ্যাঁ কি বলে একটা প্রবাদ আছে, তাই সেটা দিয়ে বললো। তারপরে বৃদ্ধ বললো যে মানে দোয়া দিয়ে কাজ কি হবে, পাস তো তুমি করতে পারো না, এভাবে বলছে। তো যাই হোক, সেখানে মানে এই যে চাঁদাবাজ বলতে বলতে একভাবে রেজিস্ট্যান্স একটা গড়ে ওঠা সেই অঞ্চলে, এবং প্রতিক্রিয়া, পাবলিক রিয়াকশনটা খারাপ দেখা যাচ্ছে। এটা ঘটতে ঘটতেই দেখলাম যে আজকে দুইটাই ঘটনা হলো। ওই ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেট সম্ভবত তার বোধহয় কোনো জরিমানা করছে আচরণবিধি লঙ্ঘনের জন্য, সেই জন্য হ্যাঁ হ্যাঁ। তো সেখানে সে বলছে যে বুড়া আঙুল দেখানো, তারপরে বলছে যে আমি মানে বললে এখান থেকে মানে মানে বের হওয়া যাবে না, এক ধরনের হুমকি আর কি। তো তারপরে আবার নির্বাচন কমিশনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করছে, আব্দুল আল মিন্টু নাকি কোন আইনজীবীকে বলছে ব্লাডি মানে সিভিলিয়ান নাকি বলছে। তার উত্তরে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রেস কনফারেন্স করে এখানে বলতেছে যে আমরা ব্লাডি ফরেনার না। এখন হাসনাত আব্দুল্লাহ সেই ক্ষোভ প্রকাশ করছে, সেখানেও সে এই কথা বলছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফর্মালি এটা বলছে। এত ছোটখাটো বিষয় নিয়ে এত উত্তেজিত হওয়া কেন আমি বুঝলাম না। অসহিষ্ণু হওয়ার কোনো কারণ তো নাই, এবং ঘটনাগুলো খুব বড় না, কিন্তু ছোট ছোট ঘটনা খুব স্ফুলিঙ্গের আকারে ছড়ায় যাচ্ছে। কি কারণে এরকম পরিস্থিতি হচ্ছে, এতে বোঝা যায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। মানে যার যার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে তারা নিচ্ছে রাজনৈতিক ভাবে এটাকে দেখা, সেইটা মানে মনে হচ্ছে না বিবেচনায় নেওয়া হচ্ছে। ব্যক্তিগত স্বার্থটা এখানে যুক্ত, ক্ষমতায় না থাকতে পারার একটা যন্ত্রণা, সেগুলো হয়তো প্রকাশ পাচ্ছে নানাভাবে। আবার নির্বাচনটা হয়ে যাচ্ছে, নির্বাচনের পরে কি হবে, মানে এখন যে সুযোগ সুবিধাগুলো সেটা থাকবে কিনা, এগুলো নিয়ে বোধহয় অস্থিরতা। তো যাই হোক, এটা মানে এটা যদি চলতে থাকে তাহলে পরিবেশটা নষ্ট হবে। এমনিতে নানাভাবে আমরা স্লোগান শুনি, যে সমস্ত স্লোগান আমরা প্রত্যাশা করি না রাজপথে। তো সেগুলি শোনার পর আমার কাছে টোটাল মনে হয় যে আমরা কি নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, কি সব টার্ম ইউজ করে বুঝিও না। আমি বারবার মাসুদ কামাল আপনাকে বলছি যে এইগুলি কি ন্যারেটিভ তৈরি করা, নতুন বন্দোবস্ত, এসব শব্দের সাথে তো পরিচিত না। এখন আমাদের বয়স হওয়ার কারণে এগুলি নতুন কিছু মানে 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 কি বলে অ্যাকসেপ্ট করতে বা ধারণ করতে কষ্ট হয়, উচ্চারণটাও হয়তো ঠিক মতো হয় না। তো যাই হোক, নতুন কি দেখতেছি, আমি তো সে পুরোনোটাই দেখতেছি। পুরোনো তো এইভাবেই তো চলতো, তাহলে নতুন কি পাচ্ছি, পেতে যাচ্ছি। নতুনের কোনো কিছু আমি সন্ধান পাচ্ছি না। নতুন যেটা দেখতেছে আরো খারাপ ভাবে দেখতেছে। আগে বড়রা যুদ্ধ করতে, এখন ছোটরাও যুদ্ধ করতেছে বড়দের সাথে, বড়রা ছোটরা এক হয়ে গেছে। এটা একভাবে যারা সমাজতান্ত্রিক রাজনীতিটা থাকলে ভালো হতো, যে একটা মানে কোনো বয়সের বৈষম্য নেই, শ্রেণী বৈষম্য নেই। কিন্তু এখানে তো আর সমাজতান্ত্রিক কোনো মানে কি বলে উপাদান আমি দেখতেছি না। তাহলে কেন এটা, কেন এই অস্থিরতা? আমার ধারণা যে রাজনৈতিক যে একটা ব্যবস্থাপনা সামগ্রিকভাবে এটা আসলে দোষ নামছে। আমরা যতই বিপ্লব অভ্যুত্থান বলি না কেন, আসলে একটা কদর্য চেহারাটাই মনে হয় সামনে চলে আসছে। সেটা দেখে আমরা একটু মানে বেশ হতাশই হচ্ছি। নতুবা ছোটরা কি বলে, ছোট বড়দের যে ভাষা, মানে সংস্কৃতি, নতুন আবার পট পরিবর্তনের মধ্যে যাব, পার্লামেন্টেও তো এগুলো সঞ্চালিত হবে না, এইভাবেই তো আমরা দেখবো এখন যা দেখছি। তো ওটাই কি নতুন বন্দোবস্ত কিনা বুঝতেছি না। এই বন্দোবস্ত তো আমরা চাইছি কিনা, এটা নতুন করে এটার উপর একটা গণভোট নেওয়া দরকার। হ্যাঁ, আমরা এটাই চাইছিলাম কিনা।